তুমি জানো সিজন ছাড়া এই টমেটো 300 টাকা কেজি খাওয়া লাগে। ও তার মানে এই পচা জিনিস, মানে পচা 6 মাস রাখে এগুলো খাওয়াবা? 12 মাস খাওয়া যাবে। তা 12 মাস টাকা দিয়ে কিনা খাবো, সমস্যা কি? ওরে আল্লাহ, জমিদার টাকা গেলে আমার যাবে। এই মরিচগুলা কি পচাইতাছো নাকি বুঝলাম না। কিসের পচাইতাছি? পচাইতাছো? এই কি অবস্থা? ফ্রিজে মানে ফ্রিজ ভইরা লাইছো মরিচে, না খায়া মানে কি সমস্যা কি? আরে এগুলা সংরক্ষণ করতেছি। এই যে এখন 50 টাকা 60 টাকা কেজি, আর কিছুদিন পরে বর্ষাকালে মরিচের দাম হবে 3 থেকে 400 টাকা কেজি। তখন মরিচের গায়ে হাত লাগানো যায় না। এই কারণে আমি এগুলার ডিপে রেখে সংরক্ষণ করে তারপর খাবো। এই যে টমেটো দেখছো, এই টমেটোগুলার সবগুলার সংরক্ষণ করছি। 6 কেজি টমেটো। হ্যাঁ, তুমি জানো সিজন ছাড়া এই টমেটো 300 টাকা কেজি খাওয়া লাগে। ও তার মানে এই পচা জিনিস, মানে পচা 6 মাস রাখে এগুলো খাওয়াবা? 12 মাস খাওয়া যাবে। তা 12 মাস টাকা দিয়ে কিনা খাবো, সমস্যা কি? ওরে আল্লাহ, জমিদার টাকা গেলে আমার যাবে। জমিদার লাভ কম, টাকা গেলে আমার যাবে। টাকা গেলে আপনার যাবে। এই যে এগুলা কি করছো কও? এই যে তোমার যে মরিচ কতগুলা? 2 কেজি মরিচ, 2 কেজি। এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, আবার ওই যে টমেটো, মানে এগুলা মানে কি সামনের বছর খাওয়াবা? সামনের বছর খাওয়াবা? 1 মাস, আর 1 মাস বাকি আছে, আর 1 মাস পরে এগুলা কিছু থাকবে না। এগুলোর দাম চড়া হয়ে যাবে, হাত দেওয়া যায় না জিনিসপত্রে। না, আমার কথা হচ্ছে তুমি কি বুঝো না? মানে এটা স্বাভাবিক ভাবে চিন্তা করো। তোমার বউজি কত লোক সবকিছুতে ভাবে চিন্তা করছে, তোমার পকেটে টাকা বাঁচায় দিব। মনে করো 2টা একটা ডালে দিলে, ভাজিতে দিলে, আমার হাইস্ট একটা দিনে 5 থেকে 10 টাকা কাঁচামরিচ ইয়া হবে। তখন এই 5-10 টাকা কাঁচামরিচ তোমার 30 টাকা 40 টাকা দিয়ে কিনা লাগবে। এখন 30 টাকা দিয়ে তুমি 1 কেজি কিনতে পারো, কথার কথা। তাই বলে এই পচা কাঁচামরিচ খাওয়াবা? পচা টমেটো খাওয়াবা? টমেটো 10 টাকা কেজি, টমেটো এখন 10 টাকা কেজি, 10 টাকা কেজি, 300 টাকা কেজি হবে। 300 টাকা কেজি হবে, আমি কিনে আনবো, তাজা জিনিস খাবো। আমি এই পচা ফ্রিজে রেখে খাবো কেন? কিনা আনবা, এই টাকা আমার দিও, আমি কিনে আনবো না। ওই টাকা থেকে না, তোমার কিন্তু সবকিছুতে হিসাব সুবি ভালো লাগে না। আমি তোমারে বলছি, তুমি জানো আমি একদিনের বাসি তরকারি খাইতে পারি না, আর তুমি টাকা বাঁচানোর জন্য আমার এই পচা মরিচ দিয়া, পচা টমেটো দিয়ে তরকারি খাওয়াবা? ফ্রিজে রাখলে পচা যায়? তা মাছও তো পচাই খাও তাইলে। ওই 1 সপ্তাহ 1 মাসে মাছ জানো তাহলে তো ওটাও পচা। ও মানে সবকিছুতে একটা না একটা যুক্তি দিবাই। তোমরা মেয়ে মানুষ পারো তো এগুলাই। তোমার পকেটে এত বেশি টাকা হইলে তুমি এই যে টমেটো যখন 300 টাকা কেজি হবে, তখন আমার 300 টাকা দিবা, আমি তোমার 1 কেজি টমেটো 10 টাকা টমেটো তোমার রাই করে দিব, রাইন্দা খাওয়া বলে। না, আমার তোমার এই কাজগুলো খুবই সত্যি কথা অনেক বিরক্তকর। তুমি ইচ্ছাকৃতভাবে এগুলা করো, ইচ্ছাকৃতভাবে এগুলা করো। জি না, ইচ্ছাকৃত করো। হ্যাঁ, এগুলা যে বাচ্চাদের খাওয়াবা, হ্যাঁ এই যে বাচ্চাদেরকে এগুলা রাইখা খাওয়াবা, টমেটো খাওয়াবা, এগুলা কি মানসম্মত হবে বলো? তুমি টাকার চিন্তা করো, শুধু টাকার চিন্তা। টাকা গেলে আমার যাবে। শপিং আমার 300 টাকা কেজি হলে আমি 300 টাকা দিয়ে কিনা খাওয়াবো? মানে উচিত কথা বললেই পাগল হয়ে যায়, উচিত কথা বললেই পাগল। হ্যাঁ, বিরক্ত লাগে কথা বুঝাইছে, আর পরে একটা পেঁচা পাতি দাও, পেঁচা পাতি দাও। মানে বেড়া মাইশ কে কামিয়েছে, খালি কও আমরা খালি পেঁচা পাই দাও, তুমি একটা চুপ করে বসে থাও। এগুলা সব নামায়া শেষ করবা, ঠিক আছে? বুঝতে পারছো? এই জায়গা 2 কেজি কাঁচামরিচ আছে, কালকে 1 কেজি কাঁচামরিচ এনে দিবা, ওটা এই মাস চলা লাগে, আর পরে দিয়া বাকিটা ওইটা পরে বুঝা যাবে। তাহলে ওগুলা তুমিই খাবা। আমার জানি এই কাঁচা মরিচের তরকারি, এই টমেটো তরকারি, যে পচা তরকারি না দেওয়া হয়। আমার জন্য আমি আলাদা টমেটো আলাদা মরিচ কিনা এনে দিব, তাইলে আলাদা রান্না করে খাও। এই যে মেজাজ কিন্তু গরম করতেছো। আলাদা রান্না করে খাও, আমি রান্না করতে পারবো না। আমি রান্না করতে পারবো, তুমি আলাদা রান্না করে খাও, ঠিক আছে?